গ্যাসের অফিসের নাম নিয়ে ফোন করে টাকা জালিয়াতি। এরপরই 50,000 টাকা কলেন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত গোকর্ণ এলাকার শহীবুল শেখ। এরপর এদিন মঙ্গলবার শহীবুলের দাদা নাদনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ডালিমবাবু অভিযোগের দায়েরের পর নাদনঘাট থানায় উপস্থিত হয়ে তিনি জানান, গত শনিবার তার ভাইয়ের ফোনে এইচপি অফিস থেকে ফোন করেছিল বলে একটি ফোন আসে। তার মায়ের নামে গ্যাসটি তাদের নামে ট্রান্সফার হবে এবং কিছু ভর্তুকির টাকা ঢুকবে বলে ফোনের ওপার থেকে বলা হয়। এরপরই ফোন করে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের নাম্বার এবং ওটিপি হাতিয়ে 2 দফায় 50,000 টাকা খোয়ালেন তিনি। এরপরই ব্যাংক থেকে সমস্ত ডিটেলস জোগাড় করে নিয়ে এসে আজ মঙ্গলবার অভিযোগ দায়ের করে নাদনঘাট থানায় তার দাদা ডালিম শেখ। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বললেন শনিবারের দিন প্রথমে আমার ভাইকে ফোন করে যে গ্যাস সেন্টারে আমি মা কালী এইচপি গ্যাস সেন্টার থেকে বলছি, আপনার মা মারা গেছে জরিনা শেখ, তার কিছু পয়সা ভর্তুকি বাবদ আটকে আছে, প্লাস গ্যাসটা আপনার নামে কানেকশন করে দেওয়া হবে। তারপর ভাই কর্মসূত্রে বাড়ির বাইরে থাকে পেরোলে, সে আমাকে ফোন করে যে ভাই এরকম ব্যাপার, কে মা কালী এইচপি গ্যাস সেন্টার থেকে ফোন করছে, বলছে যে গ্যাসের বইটা চালু করে দেবো আর কিছু ভর্তুকির পয়সা ঢুকে যাবে, এরম বলছে, তা তুই একবার এই নম্বরটা নিয়ে দেখ। তারপরে আমি দেখি, দেখার পরও আমাকে বলে যে এরম ব্যাপার, তোমাদের মায়ের গ্যাসটা তোমাদের নামে চালু করে দেওয়া হবে আর তোমার মায়ের গ্যাসটা তোমার ভাইয়ের নামে চালু করে দেওয়া হবে। তা তোমাদের বাড়ির যে কোনো একটা ব্যক্তির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বইয়ের নম্বর বলো আর আধার কার্ডের নম্বর বলো। তারপরে তার বইয়ে মেসেজ যাবে, একটা মেসেজটা বলবে, তার বইয়ে টাকাটা ঢুকে যাবে। প্রথমে আমি আমার বই দিই, আমার বইয়ে PNB1 অ্যাপস খোলা আছে বলে ও বলছে হবে না। তারপরে বলে যে তোমার ভাইয়ের বইয়ের নম্বরটা বলো আর আধার কার্ডের নম্বর বলো, ডেট অফ বার্থ বলো। তারপরে আমি ভাইয়েরগুলো বলার পরে ও কনফিডেন্সে ওর সাথে কথা হয়। ও বলে যে দেখো একটা মেসেজ যাচ্ছে বলে, শুধু বলে আমি বলছি মেসেজ কি, ভাইয়ের মোবাইলে যদি ওইগুলো চালু হয়ে যায় আপনিই তো চালু হয়ে যাবে, আবার ভাইকে কনফারেন্সে কিসের প্রয়োজন। ও বলে যে না প্রয়োজন, একটা মেসেজ আছে বলতে হবে। বলার পরও শুধু ওটিপি নম্বর করে। এবার ভাই সেই ওটিপি নম্বর একবার দেয়, তারপর ফের একবার দেয়। আমি তখন চটকনা ভেঙে যাই, এই চোর, টাকা ফাঁকা জালিয়াতি করবো বলে এরকম ওটিপি নম্বর চাচ্ছে, শিগগিরই আপনি ফোন কাটুন। তারপরে ফোনটা কাটার পর দেখা যায় যে ভাইয়ের অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা উইথআউট করে নিয়েছে। কবারে গেছে? এটা দুবারে গেছে। 25 করে শনিবার দিন বিকাল 3টের সময় ঘটে। মানে গ্যাস চালু হবে বলে এরকম ফোন করে? হ্যাঁ, বলছে আমার মা যেহেতু মারা গেছে, আমরা গ্যাস পাই না। এবার ও বলছিল গ্যাসের বইটাও চালু করে দেবো, প্লাস ভর্তুকি বাবদ কিছু পয়সাও ওই অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। তারপরে আমাদের মাথায় হাত। শনিবার দিন এখানে থানায় এসেছিলাম অভিযোগ দিতে, ওই দিন অভিযোগ নেওয়া হয়নি। তারপর বলেছিল যে সমস্ত ডিটেলসগুলো নিয়ে এসে ব্যাংকে থেকে আপডেট করে নিয়ে আসার পরে এখানে দিতে হবে। তাই আজকে দিতে এসেছি, দেখি। থানায় অভিযোগ করতে এসেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করতে এসেছি। কী নাম আপনার? আমার নাম ডালিম শেখ। ডালিম শেখ? হ্যাঁ।